গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে তলানিতে ঠেকার দীর্ঘ 6 বছর পর ফের ভারত সফরে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স সম্মেলনে জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে সেই সম্মেলনে যোগ দিতেই ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শেষবার ভারতে এসেছিলেন 2019 সালের অক্টোবর মাসে। সেই হিসেবে গালওয়ান সংঘর্ষের পরে এটাই হতে চলেছে তার প্রথম ভারত সফর। পূর্ব লাদাখ সীমান্তে সামরিক উত্তেজনার পর দীর্ঘ বছর ধরে চলা সামরিক অচলাবস্থা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় এই সফরকে একটি বড় মাইলফলক হিসেবে রাখা হচ্ছে। 2013 সাল থেকে চীনের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা শি জিনপিং এর আগে 3বার ভারত সফর করেছেন। তার শেষ ভারত সফরটি ছিল 2019 সালের অক্টোবর মাসে, যার ঠিক পরেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর সামরিক সংঘাতে দুই দেশের সম্পর্কের গভীর ফাটল ধরেছিল। তবে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে তলানিতে ঠেকার দীর্ঘ 6 বছর পর চীনা প্রেসিডেন্টের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীর শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। গত বছরই এই সম্মেলনে যোগ দিতে জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। 25তম এশীয় সম্মেলনের ফাঁকে বৈঠকে সামিল হয়েছিলেন তারা। সেই বৈঠকে উভয় রাষ্ট্রপ্রধানই ভারত চীনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এরপরই এদিন বিদেশ মন্ত্রকের তরফে এই সংক্রান্ত এক প্রেস বিবৃতি প্রকাশ্যে আনা হয়। বলা হয়, ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স সম্মেলনে জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা মোদীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ব্রিক্স সম্মেলনে ভারতের সভাপতিত্বকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন জিনপিং। এবার শোনা যাচ্ছে সেই প্রতিশ্রুতি মতোই এবার নয়াদিল্লিতে আসছেন চীনের প্রেসিডেন্ট। এদিকে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আগে ক্রেমলিনের পক্ষে কথা জানানো হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক সহযোগিতা এবং একটি বহুত্ববাদী বিশ্ব ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আলাদা করে নজর কাটছে ভারত, রাশিয়া, চীনের অবস্থান। মনে রাখতে হবে, এর মধ্যে দুই দেশ তেলের ক্রেতা, অন্য দেশটি বিক্রেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কেনা চালু রাখতে চায় ভারত ও চীন। পাশাপাশি ইরানের থেকেও তেল কিনে নিজেদের অর্থনীতিকে পুষ্ট করতে চায় দুই প্রতিবেশী দেশ। এসবের মাঝেই ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের দিকেও নজর রয়েছে গোটা বিশ্বের। মোদী দীর্ঘ 7 বছর পর 2025 সালের 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করেন। বৈঠকের পর জিনপিং এর বার্তা ছিল, সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারত ও চীনের বন্ধুত্ব একান্ত জরুরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরির মাঝেই জিনপিং এর এই হাতি ড্রাগনের বন্ধুত্বের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছিল গোটা বিশ্ব। এবার জিনপিং এর ভারত সফর সেই বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে চর্চা। চীনা প্রেসিডেন্টের এই ভারত সফর শুধু ব্রিক্স সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি এবং পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অস্থিরতার মাঝেই এশিয়া তথা বিশ্বের এই দুই প্রভাবশালী দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।